আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমি যখন নিউজটা করছি, মাত্র আমার ধারণা যে আধা ঘন্টা আগে এই খবরটা গণমাধ্যমে এসেছে। বরাবরই বলি যে দেখেন ভাই, আমি খুশির সংবাদগুলোই দেওয়ার চেষ্টা করি, বাট এর পরের স্টোরিটা যেটা হয় সেটা আমি সামনে আনি না। কেন আনি না? আপনাদের মন খারাপ হয়ে যাবে। মানে একটা সিংহের বিরুদ্ধে ধরেন একটা কি বলা হয় যে ছোট্ট একটা চড়ুই পাখির লড়াইটা যেমন কোথাও না কোথাও আমাদের বীরদের লড়াইটা এই পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঠিক তেমনই। সো সেখানে ছোটখাটো যে অ্যাচিভমেন্টগুলো থাকে এগুলো হচ্ছে সাহসের একটা বহিঃপ্রকাশ। কথা বলছি ইয়েমেনের বীরদেরকে নিয়ে। গতকালকে দুইটা ধামাকাদার তারা কিন্তু অভিযান চালিয়েছিল। একটা হচ্ছে আরব সাগর, লোহিত সাগরে, আর মানে মার্কিন যেই বিমানবাহী রণতরী আছে ট্রুম্যান, সেখানে তারা একটা অভিযান চালিয়েছে। আর আরেকটা ছিল ইফাদ এলাকা, ইসলির যে বাণিজ্য নগরী বা বন্দর নগরী বলা হয়, সেই ইফাদ এলাকায় মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে। তো এই 24 ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো এক অজানা কারণে তারা পাল্টা অভিযান চালায়নি। তবে আমাদের বীররা কিন্তু বসে থাকেনি। দ্বিতীয় ধাপে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যে প্রযুক্তির আয়রন রুমগুলো আছে সেগুলোকে ফাঁকি দিয়ে দ্বিতীয় আরেকটা সফল অভিযান চালালো। ইসিতে ফের ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সামরিক বাহিনী ইসটির বাণিজ্যিক এবং কৌশলগত শহর হাইফা এবং তেল আবিবের উপকূলীয় এলাকা জাফায় ব্যালিস্টিক এবং হাইপারসোনিক পাটাকা এবং ড্রোন অভিযান চালিয়েছে। এখন যে হাইফা শহরটার নাম নিচ্ছি, আর তেল আবিব হচ্ছে ধরেন ঢাকা, বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, আর হাইফা হচ্ছে আমাদের চট্টগ্রাম, বাণিজ্যের নগরী বা বন্দর নগরী, যেখান থেকে সারা বাংলাদেশের ব্যবসার হার্টগুলো কানেক্টেড, রাইট? তো ওই রকম কৌশলগত দুইটা শহর আছে যেগুলো আমাদের ইসলির মানে যেই আন্তঃসীমানা বীরদের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে, সেখানে তারা অনুপ্রবেশ করাইতে পারে। আর আমাদের বীরদের যিনি প্রধান আছেন ইয়াহিয়া ভাই, তিনি এই খবর নিশ্চিত করে বলছেন যে আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসলি অধিকৃত হাইপার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইপারসোনিক হচ্ছে শব্দের চেয়ে দ্রুত গতিতে ছোটে চলা অত্যাধুনিক প্রযুক্তির যে মিসাইলগুলো আছে, ইরান থেকে তারা এগুলা বেশিরভাগ সময় কানেক্ট করে। আর দ্বিতীয় হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলা তো শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিয়ে আপনার এই অভিযান পরিচালনা করেছে। আমাদের বীররা বলছে এই হামলার ফলে হাইফা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক ইসলি গোপন বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখন বাংকার সে আদায়া, আপনারা জানেন যে লেবাননের সাথে যখন যুদ্ধ শুরু হলো লেবাননের সাথে, তখন ইসলিতে ব্যাপক বাংকার তৈরি করা হলো মাটির অনেক নিচে শক্ত কংক্রিটের। আর এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে লেবানন থেকে যে অভিযানগুলো চালানো হয়েছে সীমান্তবর্তী এরিয়া, ইস্টের উত্তরাঞ্চল, তো লেবানন যেখানে চায় ওইখানে কিন্তু পাড়াগায় না ফালাইতে পারে। বীরদের তুলনায় লেবানন এক ধাপ আগানো না, আমার কাছে মনে হচ্ছে 10 ধাপ আগানো একটা টিম, এবং তাদের মেশিনারিজ গুলো আরো শক্তিশালী অত্যাধুনিক প্রযুক্তি, যার কারণে তাদের এই মেশিনারিজের কারণে ইসলির ব্যাপক জনবসতি, কোম্পানিগত এরিয়া, সামরিক ঘাঁটি, কমান্ডিং ঘাঁটি, বিমানবাহী যেই কি বলা হচ্ছে বন্দরগুলো আছে, সো এই জায়গাগুলোতে তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করেছিল এবং বাংকার তৈরি করেছিল। এখন যখনই কোথাও হামলা হয়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এলাকা, যেখানে আমাদের বীরদের কি বলা হয় যে আক্রমণের জায়গাটা, সেই জায়গাগুলোতে তারা এই নিরাপদ বাংকারগুলো তৈরি করেছে। আর এই বাংকারগুলো থেকে যখনই ঘটনা হয় ঢুকা যায়। আর আমাদের যে মেশিনারিজগুলো কোথাও না কোথাও মাটির নিচে থাকা বাংকারকে ধ্বংস করার মতন এখনো সক্ষমতা আসলে আছে কিনা আমি জানি না। তো যাই হোক, এই অভিযানগুলো একটা বার্তা দেয় যে ভয় তো সবাই পায়, সেটা পরিমাণ মতো হলে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।